প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের এইচএসসি যারা পরীক্ষার্থী আছো স্পেশালিস্ট, তোমাদের জন্য যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্লোচার্ট। তো ফ্লোচার্ট টপিকটা আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের 2 নং কোশ্চেনে আসে। এটার জন্য একটা আলাদা করে পেজেস দেওয়া থাকবে বা টেক্সট দেওয়া থাকবে। তাহলে প্রশ্নের ধরনটা এরকম হতে পারে, বেসড অন ইউর রিডিং অফ দ্য পেজেস মেক এ শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লোচার্ট শোয়িং দ্য pitiable condition of adolescent bride। তাহলে এই প্রশ্নটার ধরন এরকম, কিন্তু এখানে যে বিষয়গুলো দেওয়া থাকবে শোয়িং এর পরে এইগুলো কিন্তু পেসেজ অনুসারে, পেসেজটা কীরকম আসছে কোন ক্যাটাগরির এই অনুযায়ী এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেওয়া থাকবে। আর এই গুরুত্বপূর্ণ শব্দটির যদি তুমি মিনিংটা বুঝতে পারো, তাহলে যে একটা বক্সে ফ্লোচার্টটা করতে বলবে, তাহলে তুমি ফ্লোচার্টের কিন্তু প্রতিটি বক্সে কি সঠিক তথ্যগুলো দিতে পারবে। দেন তোমাকে প্রথমত কি করতে হবে, প্রথমে তো তুমি মেকিং অ্যান্সার করার সময় মেকিং এ ফ্লোচার্ট, যেহেতু এখানে লেখা আছে মেক এ ফ্লোচার্ট, তুমি অবশ্যই কি লিখবো তোমরা সবাই মেকিং এ ফ্লোচার্ট। তাহলে মেকিং এ ফ্লোচার্ট লিখে শোয়িং শব্দটা যেখানে আছে সেই জায়গাটা থেকে শোয়িংটা উঠিয়ে দিয়ে খাতার মধ্যে তুমি পরে শোয়িং এর পরে যে শব্দগুলো আছে এগুলো লিখবা। আবার এটা কখনো লেখা যাবে না, কারণ এটা দেওয়ার মানে হচ্ছে 6টা বক্স দেওয়া থাকবে। একটা বক্সে তোমাদের কি রকম ফ্রেজ হতে পারে, সেটা কি ইনফিনিটিভ ফ্রেজ, না প্রিপজিশনাল ফ্রেজ, না অ্যাডভার্বিয়াল ফ্রেজ, না ভার্বিয়াল ফ্রেজ, না জিরান, না পার্টিসিপল, এরকম ক্যাটাগরি দেওয়া থাকবে। তাহলে ওইটা যদি প্রথম বক্সে যদি ইনফিনিটিভ দিয়ে দেওয়া থাকে, অর্থাৎ বার প্লাস টু, অর্থাৎ ভার্বের পূর্বে টু থাকবে, তাহলে এই ক্যাটাগরিতে সঠিক তথ্য দিতে হবে। যদি তোমার প্রথমে ভার্বের সাথে আইএনজি থাকে জিরান বা প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে প্রত্যেকটি বক্সে জিরান বা প্রেজেন্ট পার্টিসিপলের নিয়মে করতে হবে। তথ্যগুলো কিন্তু আমরা পেজেস থেকে আনবো, কিন্তু আমাদের কি মানেটা বুঝতে হবে যে এখানে কি বিষয়ে বলা হয়েছে। তাহলে আমরা মেকিং এ ফ্লোচার্ট লিখে শোয়িং শব্দটি বাদ দিয়ে বাকি অংশগুলো লিখবো। ইজ গিভেন বিলো লিখে আমরা এরকম একটা কোলন দিব। তারপর আমি লক্ষ্য করব যে আমার প্রথম বক্সে কি দেওয়া আছে। তাহলে প্রথম বক্স সহ পাশাপাশি আমরা পরবর্তীতে আমি দেখাচ্ছি কিভাবে বক্সটা তৈরি করবে। পাশাপাশি 6টি বক্স আমরা তৈরি করব। 6টি বক্স তৈরি করার পর শোয়িং শব্দটির পর যা বলা হবে, অর্থাৎ এইখানে কি বলা হয়েছে এই বিষয়টি নিয়ে আমাদের পেজেস থেকে তথ্য দিতে হবে। অর্থাৎ এখানে কোনো ক্লোজ হবে না, ক্লোজ মানে বাক্যাংশ, জাস্ট খালি মুষ্টিমেয় একটা বক্সের কিছু শব্দ হবে গুরুত্বপূর্ণ, যে শব্দগুলো এখানে কথার সাথে মিলে যায়, অর্থাৎ ফ্রেজ আকারে শব্দগুচ্ছ লিখতে হবে। তারপর প্রথম বক্সটি যে ক্যাটাগরিতে আসবে, অর্থাৎ আমি যেটা একটু আগে বললাম যে প্রথম বক্সটা কিভাবে দিছে তারা, আইএনজি দিয়ে শুরুর বারটা কি আইএনজি দিয়ে দিছে, না আর্টিকেল দিয়ে দিছে, না শাল নিয়ে বলছে, না নাউন নিয়ে, না অ্যাডভার্ব নিয়ে, এই বিষয়গুলো তোমরা প্রথম বক্সে দেওয়া থাকবো। তারা যেটা দেয় আমার বাকি বক্সে যে তথ্যগুলো দেবো আগে এই বিষয়টা দিয়ে লিখতে হবে। মনে করো তোমার প্রথমে আছে ড্রপিং আউট অফ স্কুল, তার মানে তোমাকে দেখতে হবে যে প্রথমে ভার্বের সাথে কি দিছে আইএনজি। তারপর তুমি পেজে গিয়ে ওই ড্রপিং কথাটা খুঁজে বের করবা। যদি সরাসরি ড্রপিং না পাও, হয়তো ড্রপ পেতে পারো, এটার সাথে তারা আইএনজি অ্যাড করছে, তাহলে তুমিও পরবর্তীতে এই শব্দগুলোর সাথে ম্যাচিং করে ভার্ব নিবা, একটা পেজেস থেকে নিবা, ওই ভার্বের সাথে আইএনজি নেয়া, তারপর এটার সাথে মিলে যায় এরকম আর কিছু ফ্রেজ তোমরা লিখে রাখবা। 3টা বা 4টা বা 2টা বক্সে সঠিক তথ্য দিতে পারলেই তুমি 5 মার্কস পাইবা, অর্থাৎ তোমাকে এখানে 5 মার্কস তোমার জন্য থাকবে। এরপর আমরা সবার শেষে বক্সে ফুল স্টপ ইউজ করবো। আমরা অনেক সময় বক্সে একটা বক্সে ফুল স্টপ দিই না, আমরা সবার শেষে বক্সে ফুল স্টপ দেবো। আর প্রথম বক্সের লেটারটা যদি ক্যাপিটাল হয়, বড় অক্ষরে হয়, তাহলে আমিও যে বাকি বক্সগুলো লিখবো এগুলো ক্যাপিটাল লেটার বা বড় অক্ষর হবে। এখন আমি তোমাদের ফ্লোচার্টটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা পরীক্ষার মধ্যে ফ্লোচার্টটা অ্যান্সার করবে।